সেলফি চলে আসো। তাহলে তো দাদা বিরাট বিপদ। স্যার আর ম্যাডাম আজ রাতে কোথায় থাকবেন? স্যার মেকানিক বলছে যে কাল সকালের আগে গাড়ি ঠিক হবে না। চ চ চ চ। একটা সময় দেখা যেত থিয়েটারের অভিনয় দেখতে সাধারণ মানুষ একেবারে অধীর আগ্রহে অপেক্ষা করতেন। থিয়েটার মুক্তি পেলেই সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে চলে যেতেন থিয়েটার দেখতে। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এটিও প্রায় বিলুপ্তির পথে। কারণ হিসেবে অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন, স্মার্টফোন যেভাবে বাজারে চলে এসেছে সেটির উপর আসক্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। সেই কারণে চলচ্চিত্র থিয়েটার একেবারে বিলুপ্তির পথে চলে যাচ্ছে। শুধু তাই নয়, অভিনেতা অভিনেত্রীরা জানাচ্ছেন শিশুদের বিকাশেও অনেকটা ক্ষতি হচ্ছে। ফলে সমাজ অনেকটাই ক্ষতির মুখে চলে যাচ্ছে এবং থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন। কারণ তাদের রোজগার অনেকটাই কমেছে। আর বিকল্প হিসেবে যুগের সঙ্গে তাল মেলাতে শর্ট ফিল্ম বানাচ্ছেন তারা। আজ উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের একটি অনুষ্ঠান গৃহ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হলো অদ্ভুতরে হেরিকেন নামে একটি শর্ট ফিল্ম, যেখানে অভিনয় করছেন থিয়েটারের অভিনেতা অভিনেত্রীরা। শর্ট ফিল্মটি পরিচালনা করছেন রাজ চ্যাটার্জি নামে এক থিয়েটার পরিচালক। প্রযোজনা করছেন গৌরব চৌধুরী। অভিনয় করছেন গৌরব চৌধুরী, শৈবাল সমাদ্দার, স্বপন দাস, দীপু গোলদার, নন্দিনী রায়, অনন্যা সিনহা। এই শর্ট ফিল্মে সচেতনমূলক প্রচার করা হয়েছে। গ্রামের সাধারণ মানুষ ভূতপেতনি নিয়ে বারবার আতঙ্কিত হন। শর্ট ফিল্মটি মূলত সাধারণ মানুষকে সচেতন করতে বানিয়েছেন তারা। এই শর্ট ফিল্মের সমস্ত শুটিং হয়েছে বসিরহাটের একটি প্রত্যন্ত গ্রামে। সমস্ত অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক প্রযোজক সকলেই থিয়েটার শিল্পী বলে জানা গেছে। সাধারণ মানুষের কাছে তারা করজোড়ে অনুরোধ জানিয়েছেন, তারা আবারও থিয়েটার দেখুন আর এই স্মার্টফোন যতটা পারে কম ব্যবহার করুন। এই ধরনের সামাজিক বার্তা দিয়েছেন মূলত অভিনেতা অভিনেত্রীরা। আগামী দিনের থিয়েটার অভিনেতা অভিনেত্রীরা আবারও আগের অবস্থায় ফিরবেন নাকি এভাবেই রুজি রুটিতে টান পড়বে তাদের, সে উত্তর কিন্তু অধরা। বিগত প্রায় বছর দুয়েক এটা আমাদের ভেতরেই ছিল। সত্যি কথা আজকে মুক্তি পেল। এবারে ব্যাপার হচ্ছে যে গল্পটির কেন্দ্রীয় চরিত্র আমি। এবার আমাকে কিভাবে ওনারা বেঁচেছেন আমি জানি না, তবে এটুকু বলতে চাই, ওনারাও কিছুক্ষণ আগে বললেন যে এই যে এই প্রজেক্টটি, সিনেমাটি এর শুটিং হয়েছে প্রত্যন্ত গ্রামে, উত্তর 24 পরগনার বিভিন্ন জায়গায় গ্রামে। এবং গ্রামে দেখবেন বিভিন্ন যে গ্রামবাসী যারা থাকেন তাদের মধ্যে একটা ভয় থাকে যে ওখানে যে ওনার একটা গান আছে না, যে বড় বাঁধে যায় না গো বড় বাঁধে ভূত আছে, এরকম একটা গান আছে। সেই সব জায়গা থেকে তুলে আনে আর কি। মানে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভূত বলে কিছু নেই। এনিওয়ে, তবু আমরা চেষ্টা করেছি যে একটা স্পুকি ইনপুট দিতে আর কি, ভৌতিক একটা কিছু দিতে। এবারে তার সাথে কর্মসংস্থান, বিভিন্ন ক্যামেরাম্যান গেছে, তার সাথে দু একটা ভ্যান নিয়ে আমরা ক্যামেরা নিয়ে গেছি। অনেক সুস্ট্রিং বাজেটে ছবিটি করা হয়েছে। প্লাস এই ছবিতে যারা অভিনয় করেছে তারা বেশিরভাগই তারা থিয়েটার থেকে আসা, থিয়েটার জগৎ থেকে আসা। এবার থিয়েটারে তো অবস্থা খারাপ, জানেন নিশ্চয়ই যে থিয়েটারে যারা কাজকর্ম ইদানিং করে তাদের পয়সা করি খুব মানে দিন আনি দিন খাই অবস্থা। থিয়েটার থেকে তারা সিনেমা জগতে এসেছে সো দ্যাট যে মানুষ সিনেমা দেখলো, কিছু টাকা পয়সা পেলো, আর্নিংটা একটু বেটার হলো, এই আর কি। এটা আমাদের প্রয়াস, ছোট্ট প্রয়াস। আগামী দিনে আশা করি দর্শক দেখবেন, ভালো লাগবে। এবং মানুষ এখন থিয়েটার মুখী আর হচ্ছে না, মানুষ এখন মোবাইলে আকৃষ্ট। প্রত্যেকটা দিন মানুষ যখন ঘর থেকে কাজে বেরোচ্ছে, মানি পার্স ভুলে যাচ্ছে কিন্তু মোবাইল ভুলছে না, ঠিক আছে। তার সাথে সাথে নিজেরা মোবাইলে আকৃষ্ট হচ্ছে এবং তাদের যে শিশু, আজকের যে সদ্যজাত শিশু আজকে জন্মগ্রহণ করেছে, আমাদের বাবা মারা কি করতো, আমরা না খেলে কোলে নিয়ে গিয়ে চাঁদ মামা পাখি এগুলো দেখিয়ে খাওয়াতো। কিন্তু বাচ্চাদেরকে তাদের মা বাবারা মোবাইল দেখিয়ে খাওয়াচ্ছে। ইউটিউবে নানা রকম ব্লগস ভিডিও, এই ভিডিও সেই ভিডিও, নানা রকম মোবাইল দেখে এতটাই মোবাইল মুখী হয়ে পড়েছে যে বাচ্চারা মোবাইল ছাড়া এক সেকেন্ড নড়ছে না, মোবাইল দেখে ঘুমাচ্ছে, খাচ্ছে। তার জন্য এই শিশুদের বিকাশের ক্ষতি হচ্ছে। সেই জন্য আমরা থিয়েটার থেকে বেরিয়ে এই প্রজেক্টটা করেছি।
অদ্ভুত হেরিকেন করেছি কারণ তারা যাতে মোবাইল দেখুক, সাময়িক সময় অতিবাহিত করার জন্য দেখুক, টিভি দেখুক, মোবাইল দেখুক, জীবনে সবকিছুই প্রয়োজন। সেটা না করে মানুষ যাতে মোবাইল মুখী না হয়ে থিয়েটার মুখী হয়, থিয়েটারও দেখে। আমাদের থিয়েটারটা প্রায় আমাদের টানাটানির মধ্যে চলছে, থিয়েটারটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে। মানুষ থিয়েটার মুখীও হোক এবং ছোট ছোট আমাদের এই শর্ট ফিল্ম গুলোও দেখুক, সেটা সময় বিশেষ, সময় কাটানোর জন্য। কিন্তু মানুষ সময় না কাটিয়ে ঘুম থেকে যখন চোখ খুলছে মোবাইল, চোখ বুঝছে মোবাইল, সারাদিন মোবাইলের মধ্যে, তাতে কি হচ্ছে, বেশি মোবাইল ইউজ করার কারণে আমাদের হার্টেরও ক্ষতি হচ্ছে, প্লাস আমাদের বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে, আমাদের জীবনে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে। ফার্স্ট অফ অল আমি একটা কথা বলি, আপনি জানবেন যে আগে যেভাবে মানে থিয়েটার এবং অন্যান্য সিনেমা হলে যেভাবে ভিড় হতো এবং মানুষ থিয়েটারের প্রতি কতটা ভালোবাসা এবং থিয়েটারের প্রতি আকৃষ্ট ছিল, প্র্যাকটিস করতো, সেটা কিন্তু এখন আর হয় না। এবং আমি নিজেও থিয়েটার ডিরেকশন করেছি, হ্যাঁ, আমার থিয়েটার ডিরেকশনের অনেক আছে, আমি অনেক থিয়েটারে করেছি। সেখানে আমি এখন দেখছি না পরিচালকদের ইনকাম আছে আর না আর্টিস্টদের কোনো ইনকাম রয়েছে, একদম তুচ্ছ মানে। ঠিক আছে, তো এটা একটা আমি এটাই বলতে চাইছি যে অদ্ভুতরে হ্যারিকেনটা হলো এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটার মধ্যে আমি দেখাতে চেয়েছি আমি যে গ্রামের, যে কোনো গ্রামের যে সিনটা আমি দেখাচ্ছি, গ্রামে অনেক কুসংস্কার থাকে যে ওখানে গেলে মানুষের ভূত চাপবে বা ভৌতিক ব্যাপার রয়েছে। ঠিক আছে, সেই জিনিস থেকে আমি মানুষকে বার করতে চাইছি। এবং এখন আজকাল আপনি দেখবেন যে ছোট বাচ্চা থেকে বড় 80 বছর পর্যন্ত বয়স্ক লোক সব ফোন, মানে ফোনেই ব্যস্ত। ঠিক আছে, মানে সকাল থেকে উঠলেই ফোন, ঠিক আছে, মানে ফোনে দেখে নেবে, একটা ওটিটি অন করে দেখবে, ইউটিউব দেখে নেবে, ব্যাস। তাদের কিন্তু আর না থিয়েটারে গিয়ে দেখছে আর না কিন্তু সিনেমা হলে দেখছে। সো এর মধ্যে আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই যে আপনারা ফোন ছাড়ুন, ফোনে আপনারা অনেক কিছু দেখতে পাবেন, ফোনে আপনারা ছোটখাটো কিছু দেখুন, কিন্তু বিনোদনের জন্য আপনারা প্লিজ থিয়েটারে যান এবং আপনারা হলে যান। আর সেই আগের মতো সংগমটা আমরা চাইছি যে মানুষ হলে যাক, সে আগের মতো লাইন দিয়ে মানুষ বিনোদনটা আমাদের দেখুক, এটাই আমার বলার, আর কিছু না। আর আমি চাই যে থিয়েটার আগেও ভালো ছিল, এখনো যেন সেরকম ভাবেই চলে। তাহলে কি এখন আপনাদের দিন চালাতে কি কষ্ট হচ্ছে থিয়েটারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি তো যদি জানেন, যদি আপনার কেউ আশেপাশে থাকে তারা যদি থিয়েটার করে, সেটা আপনি ভালোভাবে জানবেন যে থিয়েটারে খুব সামান্য পয়সা, খুব যেটা দিয়ে মানে মানুষের রুজি রুটি হয় না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, আমি চাইছি সেই জিনিসটাকে আপডেট হোক, সেই জিনিসটা বাড়ুক। আজকে যে মানুষটা 100 টাকা পাচ্ছে, আমি চাই সেই মানুষটা কালকে 300 টাকা পাক। তো এই যে আপডেটটা এবং এই যে ভিজুয়ালটা আমরা চাইছি, টোটাল সিনেমা হল থেকে থিয়েটার পর্যন্ত আমরা চাইছি যে এটা আপডেট হোক, মানুষ আবার থিয়েটারে যাক, আবার সিনেমা হলে যাক, আবার আগের মতো বিনোদন মানুষ চাক। আমরা চাই যে বিনোদন মানুষ চাইবে, আমরা বিনোদন দেব। দেখেছেন আপনি? যাচ্ছে না, দেখলেন তো? কেন বলেছিলাম?